বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মুমিনুলস টিচিং হোম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভিডিওটির টপিক দেখে বুঝতে পারছো এই ভিডিওটির মাধ্যমে আমরা নবম শ্রেণীর বার্ষিক মূল্যায়ন নির্দেশিকা 2024 এর বিষয়ভিত্তিক নির্দেশনা বিষয় জীবন ও জীবিকা এই অধ্যায়টি নিয়ে এই বইটি নিয়ে আলোচনা করব। মূলত এই ভিডিওয় আমরা জীবন জীবিকা এই বিষয়ক তোমাদের বার্ষিক কেমন পরীক্ষা হতে পারে তার একটি নমুনা প্রশ্ন নিয়েও আলোচনা করছি। বাড়তি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওর আলোচনা অংশে। এতক্ষণ তো সব চুপ ছিল, ভিডিও বানানো শুরু করলাম আর যা শব্দ করা শুরু করলাম। যাও, ভিডিও করছেন। প্রশ্ন প্রণয়নের ক্ষেত্রে লক্ষণীয়। বার্ষিক মূল্যায়নের জন্য নির্ধারিত সিলেবাসের ভিত্তিতে প্রশ্ন প্রণয়ন করতে হবে। প্রতিটি অভিজ্ঞতা থেকে প্রশ্ন থাকতে হবে। এটা শিক্ষকদের জন্য নির্দেশনা। বিষয়ভিত্তিক নির্দেশনার উল্লেখিত মানবণ্ঠন ও ধরন অনুসরণ করে প্রণয়ন করতে হবে। বহুনির্বাচনী প্রশ্নের ক্ষেত্রে সরাসরি পাঠ্যপুস্তক থেকে লাইন উল্লেখ করে প্রশ্ন দেওয়া যাবে না। এমন প্রশ্ন করতে হবে যেন উত্তর দেওয়ার ক্ষেত্রে শিক্ষার্থীকে ভেবে বা চিন্তা করতে হয়। তবে অপশনের ক্ষেত্রে একটি সঠিক উত্তর থাকবে, একের অধিক উত্তর রাখা যাবে না। কোনো প্রশ্নে না বোধক উত্তর চাওয়া হলে সেটির ক্ষেত্রে উল্লেখিত শব্দটির গাঢ় বোল্ড এবং নিচে দাগ আন্ডারলাইন করে নিতে হবে, যাতে শিক্ষার্থীদের নজর এড়িয়ে না যায়। যেমন কোন একটি পরিত্যাজ্য, কোনোটি নয় ইত্যাদি ক্ষেত্র। দেখো এখানে বোল্ড করা আছে, এগুলো নজর ভালোভাবে পাওয়ার জন্য। এরপর বর্ণনা করা হয়েছে এক কথায় উত্তরের ক্ষেত্রে প্রতিটি প্রশ্নটি এমনভাবে এক কথায় উত্তরের ক্ষেত্রে প্রশ্নটি এমনভাবে করতে হবে যেন 1 বা 2 শব্দে শিক্ষার্থীর উত্তর প্রদান করতে পারে। জ্ঞানমূলক বা তথ্য নির্ভর প্রশ্ন হতে হবে, এখানে কোনো বিকল্প থাকবে না। সংক্ষিপ্ত প্রশ্নগুলোর ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যেন উত্তর সংক্ষিপ্ত এবং সকল শিক্ষার্থী প্রায় একই ধরনের উত্তর প্রদান করে এমন প্রশ্ন হতে হবে। জ্ঞানমূলক ও অনুধাবন প্রশ্ন। অনুধাবনমূলক যেমন কি, উদাহরণ দাও ইত্যাদি, এখানে কোনো বিকল্প থাকবে না। গ নম্বর বিভাগ অর্থাৎ গ বিভাগের রচনামূলক প্রশ্নগুলোর ক্ষেত্রে কোনো দৃশ্যপট উল্লেখ করার প্রয়োজন নেই। পাঠ্যপুস্তকে সন্নিবেশিত ব্যাখ্যা ও উদাহরণগুলোর আলোকে যেন উত্তর প্রদান করতে পারে এমন হতে হবে। এখানে 5টি প্রশ্ন থাকবে, 3টি উত্তর করতে হবে। শিক্ষার্থীরা ইতোপূর্বে পাঠ্যপুস্তক সন্নিবেশিত যেসব অভিজ্ঞতাগুলোর সম্মুখীন হয়েছে বা করেছে তার আলোকে ঘ বিভাগে দৃশ্যপট নির্ভর প্রশ্ন করতে হবে। এক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে প্রশ্ন যাতে হুবহু মিলে না যায়, অর্থাৎ পাঠ্যপুস্তকের সন্নিবেশিত
কার্যক্রমের মাধ্যমে অর্জিত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে শিক্ষার্থীকে উত্তর দিতে হবে, তবে উদাহরণের পুনরাবৃত্তি হবে না। সম্পূর্ণ নতুন পরিস্থিতি বা ভিন্নধর্মী প্রেক্ষিতে হতে হবে। এখানে 7টি প্রশ্ন থেকে 5টির উত্তর করতে হবে। খ নম্বর বিভাগ বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম, অর্থাৎ কয়েকটি অধ্যায় সিলেক্ট করে দেওয়া হয়েছে। এটি মূল প্রতিপাদ্য বিষয় তোমাদের মূল পরীক্ষার। এখানে 3টি অধ্যায় দেওয়া হয়েছে। প্রথমে আর্থিক ভাবনা, 2 উদ্যোক্তা হিসেবে যাত্রা, 3 স্বপ্নের ক্যারিয়ার সাজায়। এখানে অধ্যায়গুলোর পৃষ্ঠার নামও উল্লেখ করে দেওয়া হয়েছে। এর বাইরে, অধ্যায়ের বাইরে, তোমাদের এই সিলেবাসের বাইরে পরীক্ষা হবে না। গ বিভাগ মূল্যায়ন কাঠামো, শিক্ষণকালীন সামষ্টিক। শিক্ষণকালীন 30%, সামষ্টিক 70% পরীক্ষা হবে। এ পর্যায়ে ঘ শিক্ষণকালীন মূল্যায়ন বিষয়টি যে 30 মার্ক কীভাবে নেওয়া হবে তার একটা নমুনা দিয়েছে। এটা তোমরা একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। উপরে 10 এবং 10 এবং নিচে আর একটা স্ক্রিনশট দিয়ে বাকি 10 মার্কের একটা স্ক্রিনশট রেখে দিতে পারো। এটা নিয়ে বেশি আলোচনা করছি না, কারণ এটা তোমরা প্র্যাকটিক্যালি আরও ভালো বুঝবে এবং তোমাদের শ্রেণী শিক্ষকের নিকট বললেও একটু বুঝাই দেবে। পরবর্তীতে আমরা সামষ্টিক মূল্যায়ন বা তোমাদের যেটা পরীক্ষা হবে বার্ষিক পরীক্ষা সেটা নিয়ে কথা বলছি। 9 নম্বর সামষ্টিক মূল্যায়ন, প্রশ্নের ধারা ও মানবন্ঠন। এটা একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। আইটেমের নাম, বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, এক কথায় উত্তর থাকবে 10 মার্ক থাকবে, এক কথায় উত্তর। বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 15 মার্ক। মানে ইতোপূর্বের পরীক্ষাগুলো যে আমরা নির্দেশিকা দেখেছি সবগুলোর সেম। উত্তর দিতে হবে 15 আর 10 25 মার্কের। সংক্ষিপ্ত প্রশ্ন 10টি থাকবে, 10টির উত্তর দিতে হবে 2 মার্ক করে, 20 মার্ক। রচনামূলক প্রশ্ন 5টি থাকবে, এর ভিতর 3টির উত্তর দিতে হবে, এক একটাই 5 মার্ক করে, 3 5 15 মার্ক। রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর থাকবে। প্রথমটা দৃশ্যপট বিহীন ছিল এবং ঘ নম্বর বিভাগে যেটা বলেছে সেটা দৃশ্যপট নির্ভর হবে। এক্ষেত্রে 7টা প্রশ্ন থাকবে, 5টার অ্যান্সার করতে হবে। প্রত্যেকটা প্রশ্নের মার্ক থাকবে 8 করে, 5 8 40 মার্ক। টোটাল 100 মার্কের পরীক্ষা হবে। সময় দেওয়া হবে 3 ঘন্টা মাত্র। 100 নম্বরের মধ্যে শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বরকে 70%-এ কনভার্ট করা হবে, অর্থাৎ টোটাল পরীক্ষার মার্কটা 70%-এ কনভার্ট করা হবে। বার্ষিক সামষ্টিক মূল্যায়ন 2024 নমুনা প্রশ্নপত্র, বিষয় জীবন ও জীবিকা, শ্রেণী 9ম, পূর্ণমান 100। এই প্রশ্নটা সরাসরি কপি করে পরীক্ষা নিতে বারণ করেছে। এই প্রশ্নটার ধারাবাহিকতাটা ফলো করতে বলেছে, অর্থাৎ শিক্ষকদের হুবহু এমন প্রশ্ন ব্যবহার করতে বারণ করা হয়েছে পরের 2 লাইনে। আমরা ক বিভাগের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন সম্পর্কে এখানে একটু দেখব। এখানে ক বিভাগে কিছু টিক দেওয়া হয়েছে শুরুতে। যেমন 1 নম্বরে দেওয়া হয়েছে, একজন মানুষ নিজের পছন্দ ও যোগ্যতা অনুযায়ী যা করতে চায় তা খুঁজে বের করার জন্য কোন বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া প্রয়োজন? এটা হবে নিজের আগ্রহ দক্ষতা। এটা তোমরা ক নম্বরের উত্তরে দেখতে পাচ্ছ। এরপরে আমরা 2 নম্বর টিকটা দেখব। 2 নম্বর টিকে বলা হচ্ছে, নিজের যোগ্যতা থাকা সত্ত্বেও সফল ক্যারিয়ার গঠন বাধাগ্রস্ত হয় কেন? এটা আসলে একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর উত্তর হচ্ছে খ, চাহিদা অনুযায়ী কাজের ক্ষেত্র পরিবর্তন না করলে। 3 নম্বরে বলা হয়েছে, ট্যুরিজম ও হসপিটালিটি সেক্টর কত ভাগ পেশা ঝুঁকিতে আছে? 3 নম্বরের উত্তর হবে ঘ, 20 ভাগ। 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে, 4IR এর পূর্ণ রূপ কি? 4 থেকে আমরা জানি 4th হবে, আইতে হবে ইন্ডাস্ট্রিয়াল এবং আর থেকে হবে রেভুলেশন, অর্থাৎ 4 নম্বরের উত্তর হবে 4th
ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। 5 নম্বরে বলা হয়েছে সময়গত বিবেচনায় বিনিয়োগ কয় ধরনের হয়? 3 ধরনের, 4 ধরনের, 5 ধরনের, 6 ধরনের। 5 নম্বরের উত্তর হবে 3 ধরনের, অর্থাৎ ক নম্বর উত্তর। এরপরে 6 নম্বরে বলা হয়েছে নিচের কোনটি পরোক্ষ ব্যয় নয়? আমরা প্রত্যক্ষ পরোক্ষ বিষয়টা নিয়ে অনেকে একটু দ্বিধাগ্রস্ত থাকি। আজকে বিষয়টা আমরা খুব সহজেই কনসেপ্টটা ক্লিয়ার হব। প্রত্যক্ষ আর পরোক্ষ বিষয়টা যখন অন্যের সাহায্য নিয়ে করা হয়, প্রত্যক্ষ মানে সরাসরি, মানে নিজে উপস্থিত থেকে যখন কোনো কাজ করা হয়। এখানে পরোক্ষ ব্যয় নয় বলেছে, পরোক্ষ ব্যয় নয় হলে তাহলে সেটা প্রত্যক্ষ ব্যয় অবশ্যই। তাহলে 6 নম্বর প্রশ্নটা আমরা বুঝতে পেরেছি যে প্রত্যক্ষ ব্যয় কোনটি সেটা বলেছে, এটা হবে ক্রয় পরিবহন, অর্থাৎ 6 নম্বরের ঘ নম্বর উত্তর। 7 নম্বরে বলা হচ্ছে মূলধন ব্যয় কোনটি? প্রাথমিক ব্যয়, প্রদত্ত ব্যয়, ভাড়া ব্যয়, মজুরি ব্যয়। 7 নম্বরের উত্তর হবে ক, অর্থাৎ প্রাথমিক ব্যয়। এরপর আমরা 8 নম্বরটিকে যদি একটু খেয়াল করি, এসে খতিয়ান সম্পর্কে নিচের কোন উক্তিটি সঠিক? 8 নম্বরের উত্তর হচ্ছে ক, 1956 সাল থেকে 1962 সাল পর্যন্ত এ জরিপ পরিচালিত হয়। 9 নম্বরের প্রশ্নে বলা হয়েছে নিচের কোনটি আনুষ্ঠানিক শ্রম বাজার নয়? 9 নম্বরের উত্তর হবে ঘ, শিল্প প্রতিষ্ঠানের কাজ। 10 নম্বরে বলা হয়েছে নিচের কোন উদ্যোগটি অলাভজনক, অর্থাৎ কোন উদ্যোগটা দিয়ে লাভ করা সম্ভব নয়? 10 নম্বরের উত্তর হবে খ, সামাজিক। 11 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের কোনটি বাংলাদেশের প্রথম ভূমি জরিপ? এটা একটা খুবই সহজ ট্রিক। 11 নম্বরের উত্তর হচ্ছে সিএস খতিয়ান, এখন আরএস খতিয়ান চলছে সম্ভবত। 12 নম্বরে বলা হয়েছে কোনটি খসড়া খতিয়ান? তার মানে 11 নম্বরের টিকটা তোমরা কি বুঝেছো, যে বাংলাদেশের সর্বপ্রথম ভূমি জরিপ করা হয় সিএস খতিয়ান দিয়ে। 12 নম্বরে বলা হয়েছে কোনটি খসড়া খতিয়ান? এটা হবে ডিপি পর্চা। 13 নম্বরে বলা হয়েছে কোন ধরনের বিনিয়োগ করলে লোকসানের সম্ভাবনা নেই? 13 নম্বরের উত্তর হবে খ, সরকারি সঞ্চয়পত্র। 14 নম্বরে বলা হয়েছে ক্যারিয়ারকে সুগঠিত ও সাফল্যময় করার জন্য কাজের ক্ষেত্র পরিবর্তনের ক্ষেত্রে কোন বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে? 14 নম্বরের উত্তর হচ্ছে জ্ঞান ও দক্ষতা। 15 নম্বরে বলা হয়েছে পারিবারিক খরচগুলো নির্দিষ্ট বাজেটের মধ্যে চালনার ক্ষেত্রে নিচের কোন বিষয়টি সর্বাধিক গুরুত্ব পাবে? 15 নম্বরের উত্তর হবে খ, সুষ্ঠু ব্যয় পরিকল্পনা। এরপরে 5টি এক কথায় প্রশ্ন আছে, 10টি এক কথায় প্রশ্ন আছে, 16 থেকে 25। প্রত্যেকটি প্রশ্নের নাম্বার হচ্ছে 1 করে। 16 নম্বরে বলা হয়েছে একজন মানুষের সারা জীবনের পেশা সংক্রান্ত কর্মকাণ্ডকে কি বলে? এটা বলে ক্যারিয়ার। 17 নম্বরে বাংলাদেশের সর্বশেষ খতিয়ান কোনটি? বাংলাদেশের সর্বশেষ খতিয়ান হচ্ছে বিএস খতিয়ান, আরএস না, বিএস খতিয়ান হবে সর্বশেষ খতিয়ান। 18 নম্বরে বলা হয়েছে সামাজিক উদ্যোক্তার প্রধান লক্ষ্য কি থাকে? 18 নম্বরের উত্তর হবে সমাজের কল্যাণ। 19 নম্বরে বলা হয়েছে পণ্য উৎপাদন বা সেবা প্রদানের জন্য যে খরচ হয় তা হলো উৎপাদন ব্যয়। 20 নম্বরে বলা হয়েছে উৎপাদনের জন্য কাঁচামাল ও শ্রম ব্যয়কে কি বলে? এটা বলে প্রত্যক্ষ ব্যয়। 21 নম্বরে বলা হয়েছে জমিদারি
প্রথা বিলোপ হয় কত সালে? এটা 1950 সালে। কোনো সম্পদ বা পণ্য ব্যবহারের ফলে যে সুবিধা পাওয়া যায় তাকে কি বলে? 22 নম্বরের উত্তর হবে উপযোগ। 23 নম্বরে বলা হয়েছে স্টক এক্সচেঞ্জ নিবন্ধিত কোন কোম্পানির শেয়ারকে কি বলে? 23 নম্বরের উত্তর হবে ইকুইটি শেয়ার। 24 নম্বরে বলা হয়েছে জরিপ ও ভূমি ব্যবস্থাপনা ইউনিট কোনটি? 24 নম্বরের উত্তর হবে মৌজা। 25 নম্বরে বলা হয়েছে মুক্ত বাজার অর্থনীতির অন্যতম একটি আধুনিক বৈশিষ্ট্য কি? এটা হবে গিগ ইকোনমি। এরপর সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে, যেটা তোমাদের 10টা দেওয়া থাকবে, প্রত্যেকটা 2 মার্ক, 20 মার্কের অ্যান্সার করা লাগবে। এখানে 7টা দেওয়া আছে, আমরা একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারি। এরপরে বাকি 3টে আমরা আর একটা স্ক্রিনশট নিতে পারি, বা এইভাবে পুরোটা 10টা একটা স্ক্রিনশট নিতে পারি। পরে গ বিভাগ দেওয়া আছে দৃশ্যপটবিহীন 3টা প্রশ্ন অ্যান্সার করতে হবে। এনে 3টা প্রশ্ন তৈরি করেছে, এভাবে 5টা প্রশ্ন স্যার দিতে পারে, তার ভিতর 3টা করতে হবে। এবং ঘ বিভাগে 7টা প্রশ্ন থাকবে, তার ভিতর 5টা অ্যান্সার করতে হবে, যেগুলোর উদ্দীপক দেওয়া থাকবে। এই 7টা প্রশ্নের ভিতর যে 5টা করতে হবে সেগুলোর আবার 2টা করে প্রশ্ন থাকবে, অর্থাৎ 5 দুগুণ 10টা প্রশ্নের অ্যান্সার করতে হবে এখানে 40 মার্কের জন্য। আমরা একটা করে স্ক্রিনশট দিয়ে নিতে পারি প্রত্যেকটা প্রশ্ন। এখানে 3টা প্রশ্ন দেওয়া আছে। পরে 4 নম্বর প্রশ্ন 2টা দেওয়া আছে, এবং 5 নম্বর প্রশ্ন দেওয়া আছে। একটা ফ্লো চার্ট আমরা ছবি দেখতে পাচ্ছি, এবং তার নিচে 5 নম্বর প্রশ্নে 2টা প্রশ্ন তৈরি করা আছে, এবং 6 এবং 7 এভাবে প্রশ্ন তৈরি করা যায় সেটা বলা হয়েছে। এতটুকুই আলোচনা ছিল এই ভিডিওর। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশুনো করো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।